পেছনের ঢেউটা আসছে দেখো। এই দিকের প্রাকৃতিক সৌন্দর্য এতক্ষণ ধরে তোমরা দেখলে, এত সুন্দর। দেখো কত পাপড়ি চাট, আইসক্রিম থেকে শুরু হচ্ছে, সাইজটা বেশ দুপুর 12:20 এই মুহূর্তে পৌঁছে গেলাম নামখানা একদম স্টেশনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে দীঘা, পুরী, মন্দারমণি কোনো সমুদ্র সৈকত না, আজকে যাচ্ছি কলকাতার খুব কাছে বকখালির সমুদ্র সৈকত দেখতে। এই বর্ষায় অন্যরকম মাধুর্য এই বকখালি সমুদ্র সৈকতের। চ্যানেলে প্রথম হয়ে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই মুহূর্তে ট্রেনের কামরা পুরোপুরি ফাঁকা, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। 7:15 দিকে একটা ট্রেন আছে যেটা ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর হয়ে একদম নামখানা যায়। ওই ট্রেনটা যদি তোমরা ধরো তাহলে বকখালি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তা আজকে তো বৃষ্টি হচ্ছে, দেখো কেমন মেঘলা ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই কারণে একটু লেট হয়ে গেছে। আমার সাথে আরও 3 জন আজকে বকখালিতে যাবে, তারা আগের ট্রেনে চলে গেছে, তাদের বাড়ি এই কাছাকাছি। আমার আসতে লেট হয়ে গেছে। তা আমি এখন 9:16 যে ট্রেনটা আছে এইটা ধরে আমি পৌঁছাবো বকখালি। কীভাবে যায় তোমরা সব কিছু দেখতে পাবে। আর বকখালি নতুন কিছু না, ট্রেন ছাড়ুক তারপরে আবার কথা বলছি, চলো। সময় সকাল 9:16। শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা নামখানা লোকাল ছেড়ে দিল। এই ট্রেনটা আমাকে আর চেঞ্জ করতে হবে না, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, তারপরে কিছুক্ষণের ওখানে হল্ট দেবে, তারপরে ওখান থেকে এই ট্রেনটা আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। তা চলো আবার কথা হচ্ছে একদম লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে। আর মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি। ট্রেনে মোটামুটি ভিড়, যত পার্ক সার্কাস এগুলো ক্রস করবে ভিড় আরও বেশি হয় এই লোকাল। আজকে সুন্দর মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, আর চললাম এই বৃষ্টির দিনে সমুদ্র সৈকত দেখতে। দারুণ অ্যাটমসফিয়ার আজকে। ট্রেন জার্নি আমার পছন্দের অন্যতম একটা বিষয়। প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার দিন মনে একটা আলাদা আনন্দ কাজ করে ভীষণভাবে, তাও আবার যদি এরম ঝিরিঝিরি বৃষ্টির দিনে হয়। শিয়ালদা স্টেশন পার করার পরেই দক্ষিণবঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ল। কি সুন্দর দেখুন, চারিদিক সবুজ আর সবুজ। ট্রেনের ভিড় ঠেলতে ঠেলতে গ্রামের এই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা একেবারে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে, যেখানে ছিল আমাদের ট্রেনের বেশ খানিকক্ষণের হল্ট। সকাল 10:55 এই মুহূর্তে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এইখানে আমাদের বেশ 15 মিনিট মতো হল্ট আছে, তারপরে এইখান থেকে ডাইরেক্ট ট্রেন যাবে নামখানা। তাই এই দিকে এই লোকালে তোমরা যদি ট্রাভেল করো, এত খাবার দাবার ওঠে এই লোকালে বীভৎস। আর যখন মথুরাপুর ক্রস করবে তারপরে ভিড় একদম হালকা হয়ে যায়। এই দিকের প্রাকৃতিক সৌন্দর্য এতক্ষণ ধরে তোমরা দেখলে, এত সুন্দর। আর এই দিকের গ্রাম্য পরিবেশ দারুণ দারুণ। দেখো কিরম বৃষ্টি হচ্ছে, আর এখানের মাঠের মাঝখানে একটা ছোট্ট বাড়ি, এরকম দূর দূরান্ত তাকালে এরকম দেখা যায়। চারিদিকটা দেখো সবুজ আর সবুজ। সময় এখন দুপুর 12:20 এই মুহূর্তে পৌঁছে গেলাম নামখানা একদম স্টেশনে। এইটা হচ্ছে নামখানা স্টেশন। কি দারুণ দেখো স্টেশনটা। এই নামখানা স্টেশনের বাইরে এখানে টোটো স্ট্যান্ড আছে, এবং একদম মেন রাস্তার সামনে আছে অটো স্ট্যান্ড। এখান থেকে হেঁটে হেঁটে যাব একদম মেন রাস্তা পর্যন্ত, ওখান থেকে অটো ধরবো। ওখান থেকে 40 টাকা পার পার্সন নেয় একদম বকখালি সি বিচ পর্যন্ত যেতে। ফাইনালি পৌঁছালাম বকখালি একদম অটো স্ট্যান্ডের এইখানে।
এইখান থেকেই আমি যাচ্ছি আমার হোটেল, আগে থেকে বুক করেছিলাম সেই হোটেলে। আমাদের বাকি 3 জন পৌঁছেও গেছে। এইখান থেকে সি বিচ তোমার বেশিক্ষণ না, 5 মিনিটের হাঁটা পথ রাম সি বিচ। তো এইখানে আসতে অটোতে ভাড়া আগেই বলে দিলাম 40 টাকা পড়লো, আধ ঘন্টা মতো সময় লাগলো নামখানা থেকে একদম এই বকখালি পর্যন্ত আসতে। এখন হোটেলে যাব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর ব্যাগ ট্যাগ রেখে সি বিচের দিকে যাব স্নানের জন্য। আর এই দিকেই হচ্ছে আমাদের হোটেল রুম নেওয়া হয়েছে, এই দিকে। সামনেই হচ্ছে আমাদের হোটেল। আর এইখানে না অনেক ছোটোখাটো দোকানপাট আছে, যেমন আমরা দীঘাতে গেলে কিছু কিনে দিলে খাবার দাবার বানিয়ে দেয়, এখানেও কিন্তু সেরকম ব্যবস্থা আছে। আমাদের যে হোটেলটা একটু ভেতরের দিকে, এইখান থেকে আবার সি বিচ একদম পায়ে হাঁটা 2 মিনিটের পথ। তা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার যাচ্ছি সি বিচের দিকে, একটু স্নান করব। অনেক দিন পর বকখালিতে এসেছি। তোমরা যদি এরকম বর্ষার টাইমে আসো, তোমরা কিন্তু এইখানে অনেক ভিড় দেখতে পাবে। বকখালিতে মোটামুটি বেশ ভিড় হয়েছে। আবার কেউ কেউ যদি বলো দীঘা, পুরী, মন্দারমণির মতো অ্যাটমসফিয়ার, এটা বলছি তাদের জন্য যারা নতুন আসবে বকখালিতে, বলবে একদমই না, একদম সম্পূর্ণ আলাদা। নির্জন একটা দ্বীপ, খুবই শান্ত পরিবেশ। এইখানে ওই একটা দিনই তোমাদের ভালো লাগবে। আর সাইট সিন বলতে আগেও আমি করেছি, তেমন আহামরি সাইট সিন এখানে নেই। তো এই রাস্তাটা ধরে আমরা এখন সোজা চলে গেলেই সি বিচ পড়বে। ও, এইখান থেকে বকখালি সি বিচটা দেখো কি দারুণ লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটা জায়গা যেখানে তোমরা সাদা বালির সি বিচ দেখতে পাবে, সেটা হচ্ছে এই বকখালি সি বিচ। এইখানে দেখো কি সুন্দর, এখানকার বাতাবরণটা দেখো কত সুন্দর অ্যাটমসফিয়ার, একটা গাছপালা দিয়ে চারিদিকটা কি দারুণ এই জায়গাটা। খুব সুন্দর এই জায়গাটা। এখানে দেখো ক্যাকটাস হয়ে আছে। তোমরা যদি বকখালি আসো তাহলে এই সুন্দর জায়গায় তোমরা আসতে পারবে, একদম সি বিচের পাশেই। এই ছোট্ট জলরাশি পার করে আমাদের যেতে হবে ওই পারে। দেখো ও কি ঠান্ডা জল। ও, জুতো হাতে নিয়ে নিস। পেছনে ঢেউটা আসছে দেখো। পেছনে দেখো ঢেউটা দেখো কত বড় এখন বকখালির এই সমুদ্র সৈকতের ঢেউ। দেখো আমার পেছনে ঢেউটা, কি বিশাল বিশাল ঢেউ আজকে। একটা কথা বলতে পারি, যারা দীঘা এবং পুরীতে ভিজিট করো, ওইখানকার জল যতটা পরিষ্কার, বকখালির জল কিন্তু ওর থেকে বেশি পরিষ্কার, এইটুখানি বলতে পারি। হয়তো ক্রেজ ওরকম না, কিন্তু এখানে জল কিন্তু খুবই পরিষ্কার। জল দেখেই বুঝতে পারবে কত পরিষ্কার। দেখো এখানকার জল, কত মানুষ সব ওইদিকে স্নান করছে। ও, স্নান কমপ্লিট হয়ে গেছে। এইবার রুমের দিকে যাব, ফ্রেশ হব, তারপর খেতে যাব। স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলে। এখানে একটা বনশ্রী বলে হোটেল আছে, এইখান থেকে না আমি কোনো মিল নিই, 40 টাকার ভাত নিয়েছি আর এখানে রুই মাছের কারি নিয়েছি। এই দুটো মিলিয়ে আমার পড়েছে হচ্ছে 90 টাকা। তো মোটামুটি বেশ ভালোই। তবে ভাতের কোয়ান্টিটি একদম কম ছিল, দাদাকে বলার পর ভাত একটু দিয়ে গেছে। থ্যাংক ইউ। এইটা হচ্ছে তোমার 90 টাকার পুরো প্যাকেজ এই থালি। আর মাছের সাইজটা বেশ ভালো। তোমরা খাবার দাবার খেলে এই বনশ্রী থেকে খাবার দাবার খেতে পারো, মান মোটামুটি বেশ ভালো খাবার দাবারের। তো এখান থেকে খাবার দাবারটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবার কথা বলবো একদম বিকেলবেলা এই সমুদ্র সৈকতের ধারে এসে। দেখবে অ্যাটমসফিয়ারটা, দেখবে কি সুন্দর দোকানপাট বসে। দেখা হচ্ছে একদম বিকেলবেলা। সুন্দর সুন্দর জিনিসপত্র, যেমন সমুদ্রের ধারে দোকানপাটগুলোই বিক্রি হয়। কিন্তু এখন দোকানপাট বেশ ভালো বসে গেছে। দেখো কত পাপড়ি চাট, আইসক্রিম থেকে শুরু করে ফুচকা, ভুট্টা, চায়ের দোকান অনেক এখানে বসেছে এখন।
যত সন্ধে হয় এই জায়গাটার জমজমাট কিন্তু বেশ বেড়ে যায়। এরকম পড়েছে। এটা কি মাছ কাকু? দেখো এটা হচ্ছে পার্সে মাছ। এটা হচ্ছে পার্সে মাছ, দেখো এখন জ্যান্ত পার্সে মাছ। সব পার্সে মাছের বাচ্চা। সুন্দর আকর্ষণ এই জায়গাটা, আই লাভ বকখালি। কি দারুণ লাগে দেখো জায়গাটা। সারাদিন ঘোরার পর এইবার বাড়ি যাওয়ার পালা। আজকে প্ল্যান ছিল না, আজকে রাতে স্টে করব, তারপরে বাড়ি যাব। সাডেনলি বাড়ি চলে যাচ্ছি। এই হচ্ছে তোমার নামখানা স্টেশনের চা। যতবার আসি আমি নামখানা স্টেশন থেকে চা খাই। তা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর আজকের জন্য টাটা ফ্রম এই সুন্দর স্টেশন নামখানা। টাটা।